হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুরঞ্জয় দেব। বন্ধুরা, আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে আছে শিবকে কোথায় আছেন এবং কিভাবে তার দেখা পাবো। এই বিষয়গুলি জানতে হলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন শিবকে কোথায় আছেন এবং কিভাবে তার দেখা পাবো। শিব কোনো মানুষ নন, কোনো পশুও নন, কোনো বস্তুও নন, যা আমাদের ভাবনার গণ্ডির মধ্যে সেসবের কোনোটাই তিনি নন। শিব হলেন যেখান থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম, তাকেই শিব বলা হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড শিবেরই বিস্তার। সৃষ্টির ধ্বংসের পর যা অবশিষ্ট থাকবে তাই শিব। আমরা যদি শিবের মূর্তি বা ছবির দিকে দেখি, তবে দেখতে পাব ভগবান শিবের জটা থেকে গঙ্গা উৎপন্ন হয়েছে। গঙ্গার মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিস্তারকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎসস্থল হলো শিব। শেষনাগ শিবের গলায় জড়িয়ে থাকে। আপনারা তো দেখেছেন, শেষনাগের মাধ্যমে এই জগৎকে বোঝানো হয়েছে। শিবকে কেন্দ্র করেই এই জগৎ বেষ্টিত হয়ে আছে। এই জগৎ শিবেরই বিস্তার। এই জগৎটা তিনিই। জগতের প্রত্যেকটি কোণায় তার বাস। সে কারণেই বলা হয় কঙ্করে কঙ্করে শঙ্করের বাস। এই জগতে জীব জড় সবই বস্তু কণা দিয়ে তৈরি। তাই প্রত্যেকটি প্রাণী, মানুষ, উদ্ভিদ, প্রত্যেকটি জীবের মধ্যে তিনি আছেন। আমরা অজ্ঞানতাবশত নিজেদের আলাদা সত্তা মনে করি, তাই আমরা শিবের থেকে ভিন্ন করে ফেলি। সেই কারণেই আমাদের জীবনে এত দুঃখ, অশান্তি, কলহ, ক্লেশ। আমরা যদি এই জগৎকে শিব মনে করি আর নিজেকে সহ এই সকল জীবকে তার অংশ মনে করি, তবে জীবনের আসল অর্থে উত্তীর্ণ হয়ে আমরা জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করতে সমর্থ হব। মানব বিবর্তনের উচ্চ শিখর যেই অবস্থাতে আমাদের জীবনের সকল দুঃখ, সংশয়, সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে যায়, তাকেই শিবত্ব বলে। আমরা দুঃখী হিসাবে জন্মগ্রহণ করি, আর আমাদের জীবনের লক্ষ্যই হলো শান্তি, আনন্দকে প্রাপ্ত হওয়া। তাই শিব আমাদের কাছে আদর্শ। আমরা আমাদের শিবের অংশ মনে করলে আমরা শিবত্বকে প্রাপ্ত হয়ে শান্তি, আনন্দ উপভোগ করব। ধন্যবাদ।